আমি আজ আপনাদেরকে দেখাবো সেই রেসিপিটা হচ্ছে নলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। কিভাবে পেঁয়াজ দিয়ে নলা মাছ ভুনা করতে হয় আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, সাথেই থাকুন। আমি নলা মাছগুলো বেশি গরম করে আমার মাছ ভাজা মশলাটা যেরকম খান, যেরকম আপনার তরকারি থাকে সেরকম দিতে হবে। এখন দিয়ে দিব মরিচ, ঝাল খাইলে ঝাল। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এখন আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, জানি আপনারা পারেন, তারপরও যে না পারেন তার জন্য বলে দিচ্ছি। ধরেন আমার এখানে মরিচ বা হলুদ বেশি পড়ে গেছে, তখন কি করবেন, বাড়ির আঙিনায় কোনো যদি শাক সবজি থাকে তাহলে দুইটা পাতা এনে কেটে দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে মরিচ বেশি পড়ে গেছে, তাই আমি কিন্তু শাক পাতা আমার আঙানে ছিল, আমি এখন মরিচের পরিমাণটা ঠিক হবে, এটা কিন্তু ওনাতে খারাপ লাগবে না। পানি দিয়ে আরেকটু করলাম, এটা কিন্তু যে ভুলে যাবেন বা ভুল করে বেশি মশলা দিয়ে দিবেন তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, তাহলে কিন্তু ওই তরকারিটা খাওয়াই যাবে না যদি হলুদ বা মরিচ পরিমাণের বেশি করে। তাই এটা টেকনিক খাবে কষানো মশলাটা। এখন আমি মাছটি দিয়ে দিব, যে নলা মাছটি ভেজে রেখেছিলাম। আপনাদেরকে দুটো জিনিস আজ শিখিয়ে দিলাম, যে কড়াই ভালো করে গরম করে মাছ দিতে হয়, না হয় হয়ে যাবে। মশলা বেশি করে গেলে কিন্তু একটু শাকসবজির পাতা দিয়ে দিন, তাহলে কিন্তু আর মশলাটা বেশি রাখবে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝুল, পানি, যেহেতু এটা ভুনা এটা অবশ্যই পানি কম দিতে হয়, একটু জাল হবে তাই পানি দিয়ে দিলাম। তারপরে বাকি কাজ। এখন আমার প্রায়
প্রায় রান্নাটা শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে গ্রামটা বেশ ভালো লাগে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে 3 সেকেন্ড জাল করবো। তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল বন্ধুরা, এখন আমি পরিবেশন করে ফেলবো। সাথেই থাকুন। পরিবেশন করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই নলা মাছ দিয়ে ভুনা করলাম আমি। যেহেতু মশলাটা বেশি পড়ে গেছে, পুঁইশাকের পাতা দিয়েছি, এটা আরো দারুণ লাগছে দেখতে, কি ফ্লেভার। এটা আপনারা বাসায় করে খাবেন। যদি ভালো লাগে বন্ধুরা আমার এই নলা মাছ ভুনাটা, তাহলে আমাকে সহযোগিতা করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে